এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে হবে যে উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধেন পেটের উপরে। দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধেন পেটের উপরে। তাহার দুঃখের নাই কো সীমা, তাহার দুঃখের নাই কো সীমা, সহ্য করেন যারা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলে। দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলে। দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন। তাহার দুঃখের নাই কো সীমা, তাহার দুঃখের নাই কো সীমা, কি করিবেন একলা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। দিন যত যায় তাহার দুঃখ বাড়ে তত, উটের নাড়ি চাপিয়ে দিলেন নামাজি হালতে। তাই তো নাকি? এই নবীর গায়ে পচা, ওই মরা উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। আল্লাহ নবী কত কষ্ট সহ্য করেছে। সেজদায় গিয়েছে, কাফেররা সকলে দল বেঁধে আমার নবীর গায়ের উপরে ওই নোংরা আবর্জনা চাপিয়ে দিয়েছিলেন। দিন যত যায় তাহার দুঃখ বাড়ে তত, উটের নাড়ি চাপিয়ে দিলেন নামাজি হালতে। তবুও মোর দয়ার নবী, তবুও মোর দয়ার নবী বদুয়া করেন না। জোরে বলবেন না সুবহান? আর একটু জোরে হবে না সুবহান? মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি। জোছনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিবর হয়ে শুধুই তোমায় ডাকি। জোছনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিবর হয়ে শুধুই তোমায় ডাকি।
একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। জোরে বলুন না সুবহান, আর একটু জোরে বলবেন না সুবহান। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। লা ইলাহা, কলেমায়ে লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের জলসা নির্বাচিত সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে হযরতগণ, খাস করে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বংশধর পীরজাদা ভাই সানাউল্লাহ সিদ্দিকী ভাই সাহেব, আজকে সামনে বসে থাকা, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানগণেরা, সমবয়স্ক জওয়ান যুবক ছেলেরা, আমার যুবক বন্ধু ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে পর্দার নিশিনা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া। এই ধুলোগড় সর্দার পাড়াতে আমাদেরকে একত্রিত করেছেন। মেঘযুক্ত আকাশে বৃষ্টি বর্ষণের সাথে সাথে রহমতের মজলিসে স্থিরভাবে বসার সঙ্গে সঙ্গে যে আল্লাহ বৃষ্টিটাকে থামিয়ে দিয়েছেন, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ একবার প্রাণ খুলে জানাই শুকরানা আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ ইচ্ছা করলে কিন্তু এই মজলিসে ঝড় বৃষ্টি দিয়ে শেষ করে দিতে পারতেন, কিন্তু দেখুন মজলিসটা যখন শুরু হয়েছে বৃষ্টি আল্লাহ স্টপ করে দিয়েছে। কেন? তার মানে হলো আল্লাহর বান্দারা যখন আল্লাহর জিকিরে থাকে তাদের হেফাজতের দায়িত্বটা নিজে আল্লাহ গ্রহণ করেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। সাময়িক কিছু পরীক্ষা করে আল্লাহ, একটু পরীক্ষা করে বান্দা আমার প্রতি কতটা সবরে ইনকিসারির সঙ্গে জীবন যাপন করছে, একটু পরীক্ষা করি। আমি আল্লাহ আমার বান্দার ঈমানের তাকত একটু দেখতে চাই, সেই জন্য একটু মাঝে মাঝে বৃষ্টি ঝড় শিলা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আমার থেকে চ্যুত হয়ে যাবে না থাকবে। আবু দাউদ শরীফের ভিতরে এসেছে ফাইনাল মুমিনিনা কলবুন হাযা খামসা, একটা মুমিনের ভিতরে কুকুরের 5টা বৈশিষ্ট্য থাকলে সেই হবে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা বান্দা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবী বলছে কুকুরের স্বভাব থাকতে হবে মুমিনের ভিতরে। কথাটা শুনতে খারাপ না?
যদিও নবীর কথা মানে তার ভিতরে অনেক লজিক, অনেক রাষ্ট্রবিজ্ঞান, অনেক থিওলজি, অনেক ফিলোসফির, দর্শন শাস্ত্রের নির্যাস তার ভিতরে থাকে। একবার জোরে বলুন। নবী বলেছেন একটা মুমিনের ভিতরে নিশ্চয়ই 5টা কুকুরের স্বভাব থাকবে। ও বেজনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জানাতে লাগলেন, সাহাবীরা, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কুকুরের প্রথম বৈশিষ্ট্য হলো, কুকুরের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো, কুকুর দেখবেন যা যে প্রভুর বাড়িতে থাকে ওই কুকুরটা, ওই কালবুনটা ওই প্রভুর আনুগত্য লাভ করার চেষ্টা করে। কুকুর কোনদিন প্রভুর বিরুদ্ধে আচরণ করে না। আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি বাবা, একটা কুকুরের ভিতরে প্রথম স্বভাব হলো প্রভুর বিরুদ্ধে চরিত্র তৈরি করে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম কুকুরের প্রথম স্বভাব হলো কুকুর কোনদিন প্রভুর উপরে রাগ করে না, প্রভুর উপরে কোনদিন নিজেকে দোষী মানে না। হে আমার সাহাবীরা, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, যে আল্লাহ আমাদের জানের মালিক, আমাদের রিজিকের মালিক। ও আমার সাহাবীরা, হে আমার সাহাবারা, প্রত্যেকটা মুমিনের কর্তব্য হলো, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো আল্লাহর হুকুমের তাবেদারি করা। জোরে বলুন সুবহান, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটা হলো, কটা স্বভাব বললাম? 5টা। ও বিজনেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের হাদিস আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা করতে লাগলেন। নবী আমার দ্বিতীয় স্বভাব বললেন, ও আমার সাহাবীরা, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম দ্বিতীয় স্বভাব অন্য কিছু নয়, প্রভুর ওই প্রভুর কুকুরটাকে যদি প্রভু না খেতে দেয়, ওকে যদি দূর করে বার করে দেয়, ঘর থেকে যদি মেরেও বার করে দেয়, ওই কুকুরটা আবার মার খাবার পরে আল্লাহ তাআলার ওই কুকুরটা প্রভু যখন ডাকে, ওই মনিবের ডাক শুনে সমস্ত মারির সমস্ত দুঃখের কথা ভুলে গিয়ে আবার প্রভুর সামনে এসে দাঁড়িয়ে যায়। ও আমার সাহাবীরা, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম একটা মুমিনের দ্বিতীয় চরিত্র হলো প্রভু আল্লাহ তাআলা জমিনের মালিক, ইজ্জতের মালিক, ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা রোগ ব্যাধি দেবে বাবা, বালা মুসিবত দেবে। এ আমার সাহাবীরা, মুমিন কোন ধৈর্য চ্যুত হবে না, মুমিন রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করে আল্লাহর দরবারে আবার সে দোয়া চাইবে, আল্লাহ পাক আমার এই রোগ থেকে আপনি মুক্তি দিন, আপনি এই রোগ থেকে আমাকে নিষ্কৃতি দিন। একটা মুমিনের ওই স্বভাবটা, কুকুরের দ্বিতীয় স্বভাবটা, এ আমার সাহাবীরা, ওই প্রত্যেকটা মুমিনের ভিতরে থাকলে আল্লাহ তাআলা ওই মুমিনটাকে বড় পছন্দ করে নেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কটা হলো বাপ? দুটো। কটা বলেছি? 5টা। নবী বললেন কুকুরের স্বভাব থাকতে হবে বাপ। এই দুটো স্বভাব আমাদের ভিতরে আছে বলে মনে হয়? আছে?
আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন, ও মাসাবিরা, মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কালগুনের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো অন্য কিছুই নয়, একটা কুকুরের স্বভাব হলো ওর প্রভু যখন মেরে তাড়িয়ে দেয়, ওর প্রভু যখন ডাকে, ওর প্রভুর কাছে আবার লেজটা নাড়াতে নাড়াতে ওর প্রভু যখন এর খাবার দেয় সেই খাবারটা শুকরানা শুধু আদায় করে খায়, প্রভুর অনুগত্য স্বীকার করে, প্রভুর নত স্বীকার করে শুকর আদায় করে, ওর পিছনের লেজটা কেউ নাড়ায়। এই সোনার মানিকেরা, আল্লাহ রিজিক যখন খায় আল্লাহ নবী পবিত্র জানা জবানে জানান নবী সাহাবীদেরকে, এই মুসলমান ভাই ভাই বাবাজিরা কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী জানাচ্ছেন সাহাবীরা, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যখন কোন রিজিক পাবে, আল্লাহ পাক যখন তোমাদের ভুকা রেখে দেবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর দরবার থেকে চাইবে, আল্লাহ পাক যখন তোমাকে রিজিক দেবে কাজের মাধ্যমে, কাজের ওসিলা দিয়ে যখন রিজিক দেবে, ওই রিজিকটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর দরবারে শুকর আদায় করবে। একটা কুকুর যেমন লেজলারা দিয়ে এমনি করে তার প্রভুকে সম্মান করে, রেসপেক্টেবল হয়, আমার সাহাবীরা একটা মুমিনের কর্তব্য হলো সে যখন আল্লাহর প্রদত্ত রিজিক খায় আমার আল্লাহর শুকরানা আদায় করে, ওই রিজিকটা গালে তুলবার আগে আমার আল্লাহকেই সম্বোধন করে ডাকেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলি, জোটে মনে থাকে? বলে হুজুর ভাত খাওয়ার সময় মনে থাকে না, মদ খাওয়ার সময় মনে আসে। বলে হুজুর এমনি পানি খাওয়ার সময় মনে থাকে না, যখন একটু লাল সাদা পানি মিক্সচার করে খাই তখন মনে আসে। কোথায় আছি? আমাদের ঘরের ছেলেদের অবস্থা এরকম কেন? কান করে শুনে কি দেও বাবা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে ফাইজা খুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদে, হে বান্দা তুই আমি আল্লাহ আমার জন্য নামাজ আদায় কর, আমি আল্লাহ আমার হুকুমের তাবেদারি কর, ফজরের নামাজটা আদায় কর, আমার জমিনের উপরে ছড়িয়ে পড় বান্দা, আমি আল্লাহ তাআলা এই জমিনটা তোর রিজিকের ক্ষেত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদেরকে বললাম কি যে কুকুরের স্বভাব আমাদের ভিতরে রাখতে হবে না হবে না? কটা স্বভাব? একটু জোরে বলুন। 5টা স্বভাব বর্ণনা করেছি। কটা? 3টে আর 2টো। ভাই ওই কুকুর দেখবেন মনিবের বাড়ি পাহারা দেয়, দেয় না? দেয় না? ও জানের পরোয়া করে? ডাকাতিরা যখন চুরি করতে আসে মনিবের বাড়ি, যে বাড়িতে কুকুর পুষে রেখেছে বাপ, ওই বাড়িতে যখন ডাকাত পড়ে বোম মারে, ফায়ার করে, আপনার AK-47 থেকে শুরু করে যা মাল আছে ধেড়াস ধেড়াস করে দিচ্ছে, ও ভয়তে পালিয়ে যায়। পোষা কুকুরের জাত যারা একটাও পালাবে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম একটা মুমিনের ভিতরে 4র্থ নম্বর কুকুরের স্বভাবটা কি থাকবে। ওরা যখন আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করবে, সারা রাত না জাগলেও রাতের কিছু কিছু সময় কিছু কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করার পরে ওই মুমিনের 4র্থ স্বভাবের ভিতরে থাকবে আল্লাহর বিরুদ্ধে যারা সোচ্চার হবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহ নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে, নবী আমার পবিত্র জবানে জানিয়ে দেন, হে আমার সাহাবীরা, ওই আল্লাহ নেক বান্দা মুমিন বান্দাটা সহ্য করতে পারে না, থামতে পারবে না। কুকুর যেমন গুলি বেউনিদের সামনে বোমের সামনে
সামনে পরোয়া নাই, নিজের জানকে উপার্জন, নিজের জানকে উদার করে দিয়ে, নিজের জানকে বিসর্জন করে দিয়ে ওই মনিবের বাড়িকে, মনিবের সম্মানকে হেফাজত করতে যাই। আমার সাহাবীরা, একটা মুমিনের ভিতরে এরকম ক্যারেক্টার থাকবে, স্বভাব থাকবে, এমনি করে বৈশিষ্ট্য থাকবে। এই সাহাবীরা আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে জানের পরোয়া না করে আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহর জন্য নিজের জানকে বিলিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ তাদের জন্য খুশ খবর দিলাম, লা হিসাবা উদখুলু ফিল জান্নাতা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওদের কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত নসিব। জোরে বলুন। তাহলে 4 নম্বর স্বভাবটা, যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, তার বিরুদ্ধে সোচ্চার করবে, নিজের জানের পরোয়া, জোরে বলুন, করবে না। এটা হচ্ছে বান্দা মুমিনের নাম্বার 1 চতুর্থ বৈশিষ্ট্য, চরিত্র, ক্যারেক্টার। মুসলমানেরা কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন, কান খুলে শুনে রেখে দি বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলার মুমিন বান্দা 5 নম্বর বৈশিষ্ট্য অন্য কিছু নয়, 5 নম্বর বৈশিষ্ট্য অন্য কিছু নয়। দেখবেন একটা কুকুর যখন তার মনিবের বাড়ি থাকে, তার মনিবের কথা অনুযায়ী চলার মাঝেও যদি ভুল হয়ে যায়, তার মনিব যদি তাকে তাড়িয়ে দেয়, চলে যা বান্দা, এই কুকুর আমার চলে যা, আমার ঘরে আর থাকবি না, এখান থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। ওই কুকুরটাকে যখন তাড়িয়ে দেয়, ওই কুকুরটা চলে যায়। কিছুক্ষণ পরে ওই কুকুরটা আবার মনিবের কাছে আসে, মনিবের বাড়িতে এসে লেজটাকে নাড়ায়, বারে বারে সম্মান করে, সম্বোধন করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন বান্দাকে যদি তার রহমত থেকে তাড়িয়ে না দিয়ে, বিপদের মাঝখানেও যদি, তার মুসিবতের মাঝখানেও যদি ছেড়ে দেয়, ওই বান্দাটা আল্লাহ থেকে নৈরাশ হবে না, আল্লাহ থেকে পৃথক হবে না। ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদে, ওই বান্দা নামাজ আদায় করে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আল্লাহর দরবারে রুনাজানি করবে, আল্লাহ পাক আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 নম্বর বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, দয়াময় আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিন ওই মুমিনটা, ওই উম্মতটা আমি রাসূলুল্লাহ একই সঙ্গে পাশাপাশি জান্নাত নসিব হবে। জোরে হবে না সুবহান। আমার সোনা মানিকেরা কান খুলে শুনে রেখে দেন, টাইম শর্ট, সেই জন্য বলে যায়, একটু ভালো করে বুঝবার চেষ্টা করুন। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ নবী পবিত্র জবানে জানিয়ে দিলেন, বান্দা শত বিপদের মাঝখানেও, শত মুসিবতের মাঝখানেও বান্দা যেন আল্লাহকে না ভুলে যায়। এই সোনার মানিকেরা, আল্লাহকে যারা ভোলে না তারা তো সুদের টাকা গুনবে না, আল্লাহকে যারা ভোলে না তাদের বাড়ি তো টিভি থাকবে না, আল্লাহকে যারা ভোলে না তাদের বাড়ি হিন্দি গান চলবে না, যারা আল্লাহকে ভোলে না তাদের বাড়ি থেকে তাদের ঘরের মা বোনেরা বেহায়া বেলুজ্জার মতো বেরোবে না, যারা আল্লাহকে ভোলে না তাদের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হবে না। টোটাল হাদিসের উপরে শেষ ব্যাখ্যা বলে গেলাম। কান খুলে শুনে রেখে দে বাবা, এই আমার ধুলোগড়ের মুসলমানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পবিত্র জবানে জানালেন, কোন মুসলমান বিপদে যখন পড়ে যায় কোন দরগায় যাবে না, কোন পীরের দরগাতে যাবে না, কোন মাজার শরীফে যাবে না, কোন মাজারের কাছে যাবে না। ওই মুসলমানটা 5 ওয়াক্ত নামাজ জমা
জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করবে, রোনাজারি করবে, আল্লাহ দরবারে সিজদা করে জানাবে, আল্লাহ পাক আমার বাড়িতে এত বিপদ তোমার তরফ থেকে এসেছে, এই বিপদের মালিক তুমি, এই মুসিবতের মালিক তো তুমি, তুমি তো পাঠিয়েছো। এ রব্বি আল্লাহ, আমি তোমার বান্দা, দুয়া চাই, ইয়া হাল্লাল মুশকিলাত, আল্লাহ তাআলা আমার মুশকিলাতকে আসান করে দিন। আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই বান্দার দুয়াকে কবুল করে কোন ডাক্তারের ঘরে পাঠায় না। আমার আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় ওই বান্দার সমস্ত মুশকিলগুলো আসান করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই জানেরা, কান খুলে শুনে রেখে দাও বাবা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন বিপদে পড়ো, তোমরা যখন মুসিবতে পড়ো, দুনিয়ার কোনো মানুষ তোমাদের বিপদে ফেলে না, দুনিয়ার কোনো মানুষ তোমাদের রোগ পীড়া দেয় না, দুনিয়ার মানুষ তোমাদেরকে মুসিবত দেয় না, ওটা আল্লাহর তরফ থেকে আসে। সাহাবীরা যখন বিপদ আসবে, আমি নবী আমার উপরে কতই বিপদ না এসেছে, আমি নবী সিজদায় গিয়েছি, আমার উপরে উটের নাড়ি চাপিয়ে দিয়েছে। হে আমার সাহাবীরা, আমার সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করুন, আমার সিদ্দিক আকবর আমাকে উদ্ধার করেছিলেন, আমার বেটি ফাতেমা সে আমাকে উদ্ধার করেছিল। এই আমার সাহাবীরা, আমি যখন এমনি করে নামাজে তাকবীরে তাহরিমা করেছিলাম, সমস্ত কুফারে কুরাইশরা আমার গলাতে চাদর জড়িয়ে আমাকে ফাঁস দিতে চেয়েছিল, আমি নবী নামাজ থেকে ছাড়ি না, নামাজকে পরিত্যাগ করি না, আমি নবী আমার জিহ্বা মুবারক, আমার জবান মুবারকটা বেরিয়ে গেল, আল্লাহ নবী পবিত্র জবানে জানিয়ে দিলেন, আমি নবী জানতাম জানের মালিক আবু জাহেল নয়, জানের মালিক আবু সুফিয়ান নয়, আমার জানের মালিক আমার আল্লাহ, আমার জানের ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওরা যখন আমার ফাঁস দিয়েছিল, গলাতে কেমনি করে গলাতে চাদর দিয়ে যখন জড়িয়ে টানছিল, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর দরবারে ওই জবান মুবারক দিয়ে ডেকেছিলাম, অন্তর দিয়ে আমার আল্লাহকে স্মরণ করেছিলাম, আমার আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিককে আমাকে উদ্ধার কাজে পাঠিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকি আমরা জোটে, এ আল্লাহর নাম মুখে আসে, কি হলো রে ভাই? তা চট বিছবে হাতে, মুখে বিষ হচ্ছে নাকি? সব পানি যতটা হয়েছে তার থেকে বেশি বকা হচ্ছে। তাহলে আমাদের ঘরের ছেলেদেরকে শিক্ষা দিতে হবে, আমাদের ঘরের মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, শত বিপদের মাঝখানেও আল্লাহ ছাড়া, জানো আল্লাহ ছাড়া আমাদের কোনো পরিত্রাণ নেই। প্রাণ খুলে জিকির করি, চেয়ারগুলো সব তুলে পিছনে বসাবে ভাই, একটু জায়গা করে দেন, জিকির করতে করতে, কথা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ। বহু গাজী চলে গেল, মোদের যাওয়া হলো না, গরিবি বলে ওরা মোদের সঙ্গে নিল না। যাব আমি জিয়ারতে, নিয়ে চলো না, মন যে আমার তাকিয়ে আছে সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে। পৃথিবীর মালিক তুমি, বাতাস তোমার ইশারায়, মদিনা তোমার প্রিয় ভূমি, কেন শোনো না? ওগো মাবুদ
সোনার মদিনা যাব আমি জিয়ারতে, সোনার মক্কা মদিনা। আল্লাহুম্মা এই ধুলোগড়ের এমনি করে সর্দার পাড়াতে, এমনি করে ইসালে সাবে, এমন করে মানুষ আমরা নিজেদের ঘরেতে বসে থাকতাম না। আল্লাহ তাআলা কয়েক ফোঁটা রহমতের পানি দিয়ে পরীক্ষা করলেন, বান্দা আমি আল্লাহ আমাকে কতটা মহব্বত করি, আমার হাবিব কি কতটা ভালোবাসি। আমার হাবিবের ইসালে সাব হয়, আমার হাবিবের বিশ্ব নবী দিবস হয়, আমার হাবিবের নামে দরুদ হয়, আমি আল্লাহ আমার নামে জিকির গাই। তোর বাড়িতে তোর বিবির সঙ্গে জিকির করার সময় হলো, আমি আল্লাহ আমার জন্য জিকির করতে পারলি না বান্দা, তোকে কেমনি করে মুসলমান বলে মানব বল? কি করে মানবে বাপ? মানবে? আমরা আমাদের পরিচয়ের জায়গাগুলোকে আস্তে আস্তে সংকীর্ণ করতে পারছি, প্রশস্ত করতে পারিনি। সেই জন্য আমাদের ঘরের ছেলেরা এরকম মজলিসে আসতে ইচ্ছুক করে না। যদিও আজকে রহমতের বৃষ্টি একটু হয়েছে হালকার উপর দিয়ে, তাতেই ওজোর দিয়ে বলছে বৃষ্টি হয়েছে আজ যাওয়া যাবে না, বৃষ্টি হয়েছে আজ যাওয়া যাবে না। ভাই, রসুলের সাহাবীরা জিহাদ করতে গেছে কোথায়? জঙ্গে তাবুকে। এত পরিমাণে প্রখর রৌদ্র, তারপরে ঘন মেঘ সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া বইয়ে দিল, রসুলের সাহাবীরা তাবু থেকে পালিয়ে গিয়েছিল। বাপ, আছে এরকম ইতিহাস? নেই। কেন না, নবী যখন বলেছে জেহাদ করতে হবে, এতেই আমাদের শেষ কথা। পানি আসুক ঝড় আসুক দেখার দরকার নেই। নবী যখন বলেছে জেহাদ, এইখানটায় আমাদের জীবন শেষ আর শুরু। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের দু ফোঁটা পানিতেই সব শুকিয়ে গেছে, দু ফোঁটা পানি, তাতে এত বাহাদুরি রে বাপ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন, এ আমার সাহাবীরা, ইসলামকে ধ্বংস করবে কোন ইহুদি নয়, ইসলামের শত্রু কোন ইহুদি নয়, কোন না এমনি করে নাফরমানি নাস্তিক নয়, কোন পৃথিবীর কোন বলাগার নয়, পৃথিবীর কোন নাসে নাসার নয়। এই আমার সাহাবীরা ইসলামের দুশমন তারাই হবে যারা মুসলমানের ঘরে জন্ম নেবে অথচ তারা নামাজ আদায় করবে না। ইসলামের শত্রু কারা? ইহুদিরা। আমার আপনার ঘরের এই ছেলেটা যে কুকুরের মতো দাঁড়িয়ে ফেলাস করে, নামাজ আদায় করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে, এরাই হচ্ছে ইসলামের দুশমন। এখন ভাই এইসব কথা বলতে গেলে মৌলী সাহেব অনেক কিছু বলবে, ওর কথা কানের ভিতরে ঢোকালে হবে? ওরা বলছে বলুক, আর আমাদের কাজ আমরা করছি করে যায়। কান খুলে শুনে রেখে দেয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই আমার হাবিব রে, আমি আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের জন্য জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, কোন মুয়াজ্জিন যখন আযান দেয়, ওরা ব্যবসার ভিতরে যেন না থাকে, কোন বিজনেসের ভিতরে না থাকে, বিবির সঙ্গে যেন গল্প মাজাক না করে, আমি আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের ভিতর দিয়ে ওদের নামাজের আহ্বান করলাম, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের ভিতরে এসো, নামাজ পড়তে এসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের ভিতরে কামিয়াবি রয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের ছেলেরা আজান শুনলে আর গানের স্পিরিটটা বাড়ায়। ভুল বলতিস নাকি? আমাদের ঘরের মা বোনের আল্লাহ করে, তবেই ধুলোগড় এলাকার মা বোনেরা জীবনে টিভি টেলিভিশন দেখেন, এরা যা দেখে সব এলসিডি দেখে, এরা সব ভালো। আজানের জবাব দেয়?
জোরে বলুন না দেয়। আমাদের ভিতরে যদি জিহাদি চিন্তা ভাবনা থাকতো, সেই চিন্তা যদি থাকতো, আমাদের ভিতরে যদি সেই অনুপ্রেরণা না থাকতো, আমাদের ঘরে টিভি ঢুকতো না, আমাদের ঘরে সুদ ঢুকতো না, আমাদের ঘরে এমনি করে আমাদের ঘরে গান বাজনা ঢুকতো না। সোনামানিকেরা, জিহাদ মানে হাতে তলোয়ার নয়, জিহাদ মানে হাতে লাঠি নয়, জিহাদ মানে হাতে বল্লম নয়। জিহাদ হলো তার নাম। নিজের বাড়ির ভিতরে শরীয়তের বিরুদ্ধে যারা চরিত্র করে তাদেরকে বোঝান, তাদেরকে শরীয়তের ভিতরে তৈরি করে, নিজের নফসিয়াতের উপরে জুলুম না করে নিজের নফসকে বোঝান, সবর করুন, ধৈর্য ধরুন। ওই গোটা ফ্যামিলিটা যদি আল্লাহ হয়ে যায়, টিভিকে হারাম করে দিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়, সুদকে যদি হারাম বলে দূরে ছুড়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে যায়, আল্লাহ তাআলা সব থেকে জিহাদি মানুষ বান্দা হিসাবে আল্লাহ তাআলা ওই বাড়ির সকলকেই কবুল করে নেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহর জন্য, রাসূলের জন্য বন্ধুত্ব করো। বন্ধুত্ব নিজের জন্য নয়, নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো বন্ধুত্ব যদি দুনিয়ায় করে, তার প্রতিদান স্বরূপ সে কিছু পাবে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দিলেন। এমন দেখতে পাওয়া যায় বুখারী শরীফে হাসিয়ার ভিতরে এসেছে, টিকার ভিতরে এসেছে, দুই বন্ধুকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ময়দানের মাঝখানে তুলবে। আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে দেখতে পাওয়া যায় ওই দুই বন্ধুকে দুনিয়ার জমিন থেকে অন্যায়ের বরাবরতার জন্য, আল্লাহ তাআলার হুকুমের ভায়োলেটের জন্য ওই দুই বন্ধুকে আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট দেবে। আল্লাহ পাক ওদের জাহান্নামী করে দিয়ে ঘোষণা করবে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই দুই বন্ধু কাঁদতে কাঁদতে, একটা বন্ধু অতি দ্রুত জাহান্নামের দিকে ছুটবে। আল্লাহ তাআলার ওই আরেকজন বন্ধু, আরেকজন বান্দাটা দুপা যাবে, একটু দাঁড়িয়ে পিছন দিকে তাকাবে, আবার দুপা যাবে, আবার পিছন দিকে তাকাবে। আল্লাহ তাআলা হুকুম করবে, ফেরেশতারা, এই আমার ফেরেশতারা, ওদেরকে ডাকো, ওদেরকে ডাকো। যিনি দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে চলে যায়, ওদেরকে ডাকো, ওদেরকে ডাকো, যে দুপা গিয়ে আমার পিছন দিকে কেন বারে বারে তাকায়, ওদেরকে ডাকো, ওদেরকে ডাকো। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে ওই দুই বন্ধুকে আবার ডাকা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই বন্ধু বল বল, জাহান্নামের আযাবের ভয়ে মানুষ যেতে চায় না, মানুষ তো এগিয়ে যেতে চায় না, কেন তুই জাহান্নামের কথা শুনে জাহান্নামী হয়ে গেছিস, শুনে কেন তুই জাহান্নামের দিকে চলে যা? আল্লাহ তাআলা ওই বান্দা বলবে, আল্লাহ পাক দুনিয়ায় তোমার হুকুমকে অবাধ্য করার জন্য আমাকে জাহান্নামী করে দিয়েছো, আমি জাহান্নামায় চলে যাব। আপনার হুকুমকে অবাধ্য করার জন্য, আপনার হুকুমকে ভায়োলেট করার জন্য আপনি আমাকে জাহান্নামায় দিয়ে দিলেন, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমাকে হুকুম করলে জাহান্নামায় চলে যা। আজকে আমি দুনিয়ার জমিনে তোমার হুকুমকে মানতে পারি না, সেই জন্য যদি জাহান্নামী হয় আজকে কিয়ামতের দিন কঠিন ময়দানের মাশারে তুমি হুকুম করেছো চলে যা, জাহান্নামায় চলে যা, আমি দেরি করলাম না, তাড়াতাড়ি তাড়াতাড়ি জাহান্নামের দিকে চলে যাই। এই আখিরাতের দিনেতে দুনিয়ার জমিনে যেমন ভায়োলেট করেছিলাম, আখিরাতের জমিনে যেন আর আপনার হুকুমের অবাধ্য না হয়। এর দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। আল্লাহ বান্দাকে বলবে, দাঁড়া দাঁড়া, যেছিস কোথা, এখানে দাঁড়া। এই দ্বিতীয় বন্ধুকে আল্লাহ বলবে, তুই দুপা যাচ্ছিস জাহান্নামের কথা শুনে দৌড়াচ্ছিস, আর তুই দুপা যাচ্ছিস আবার কেন পিছন দিকে তাকাচ্ছিস, কেন, কিসের কারণে?
ও বেজনেরা, ওই বান্দাটা ঝরঝর করে কুন্দন করতে থাকবে, আল্লাহ পাক হে রাব্বি আল্লাহ, ও গফুর রহিম, ও রহমানুর রহিম, তুমি হলো গফুর, তুমি হলো রহমান, তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি ক্ষমাকারী। আমি জানি দুনিয়ার জমিনে তুমি অনেক বান্দাগুলোকে রহম দিয়েছিলে, দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়ে দিয়ে আমার রিজিক দান করেছিলে, আমি তোমার অবাধ্য হয়েছিলাম, কিন্তু তুমি রহমানুর রহিম, আমার রিজিক বন্ধ করো না। তুমি কত বড় দয়াবান, দয়াময়, দয়া আল্লাহ। হে আমার আল্লাহ, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমি জাহান্নামে চলে যাব। আমার মনে পড়ে গেল দুনিয়ার জমিনে আমার 63 বছরের জিন্দেগিতে আপনি কোনদিন রিজিক হারা করেন না, আপনি আমাকে রিজিক দিয়েছে। ও রাব্বি আল্লাহ, আমার ওই রিজিকে দুনিয়ার কথা মনে পড়ে গেল, আপনার রহমানুর রহিমের দিকে লক্ষ্য করে আমার চিন্তা এসে যায়। আমি জাহান্নামের কথা শুনলাম, আমি দুপা যায় আপনার কথা স্মরণ করি। আল্লাহ তাআলার একবার যদি দিকে তাকাই, হে রাব্বি আল্লাহ, তোমার নাম রহমান, তুমি তো দয়াবান, তুমি তো রহিম, তুমি অনুগ্রহ করো বান্দার প্রতি। আমি বারে বারে পিছন দিকে তাকলাম, দুপা তাকালাম, জাহান্নামের ভয়ে পিছনে তোমার রহমানের দিকে তাকিয়ে আমি দুপা যখন এগিয়ে যায় আবার পিছন দিকে তাকায়। আমি জানি তোমার রহমাতের উপরে যদি একবার জোশ পড়ে যায় আমি আর জাহান্নামী হব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি তুমি রহমান, তুমি গফুর রহিম, তুমি ক্ষমা করে দিতে পারো। কি গো, পারে না? আরে জোরে বলুন। ও রাব্বি আল্লাহ, আমি জানি এই ময়দানের মাহশারে আমরা দুই বন্ধু একে অপরকে ভালোবাসতাম আল্লাহ তোমার জন্য। আমি তোমাকে খুশি করার জন্য দুই বন্ধু আমরা নিজেদের বন্ধু বানিয়েছিলাম। আমরা যে কাজটা করতাম দুজনে মিলে করতাম, যে খাবারটা খেতাম দুজনে মিলে খেতাম। হে রাব্বি আল্লাহ, আমরা দুজনেই জাহান্নামী হয়ে গিয়েছি। আমার দুঃখ নাই, কষ্ট নাই, তবে আমি জানি তুমি রহমানুর রহিম, দয়াময়, তুমি করুণার নিদান, সর্বশক্তিমান। একবার যদি তোমার রহমতের দিকে যশ মারো আমরা তোমার আযাবে জাহান্নাম থেকে বেঁচে যাব। আমি আমার আল্লাহ বলবে, যা বান্দা, তোদের এই বন্ধুত্বের কারণে আমি আল্লাহ রহমানুর রহিম গফুর রহিম নামের ওসিলায় তোদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতি করে দিলাম। জোরে বলুন না সুবহান। তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে উমাইয়া ইবনে খালফ কৃতদাস হাফসিজ বেলালকে দুই হাতে পিছু মোড়া করে বেঁধে জমিনের দিকে মাথাটাকে হেট করে দিয়ে আসমানের দিকে পা করে দিয়ে বেদ দিয়ে চাবুক দিয়ে মারছে। কাকে? হযরত বেলালকে। হাফসিজ বেলাল চিল্লাতে বেহুশ হয়ে গেল। মুখে পানি ছিটা মেরে বেলালের জ্ঞান ফিরিয়ে আনা হলো। আবার মার শুরু। বেলাল বেহুশ, গা দিয়ে খুন ঝরছে, রক্ত ঝরছে। হযরতে বেলালের যখন জ্ঞান ফিরল তখন বেলালকে বলা হলো, এই বেলাল, তোকে মাফ করে দেব, আজাদ করে দেব, বিনিময়ে শুধু ওই আহাদ শব্দটা জবান থেকে পরিত্যাগ কর। বেলাল কি বলেছিল? এই আল্লাহর দুশমনেরা, এই উমাইয়া ইবনে খালফ, এই আবু জাহেলের দলেরা, আমি বেলাল, আমাকে মেরে যদি জীবনটা কেউ বার করিস, আমি বেলাল আমার আল্লাহকে ছাড়তে পারবো না, আমার হাবিবকে আমি ছাড়তে পারবো না। ওই আহাদ শব্দটা আমি কোনোদিন পরিত্যাগ করতে পারবো না। এই হাফসিজ বেলালের বক্তব্য, এই উমাইয়া ইবনে খালফ, তুই শোন, জেনে রাখ, আমি বেলাল আমার আল্লাহকে বড় ভালোবাসি, আমার নবীকে আমি বড় মহব্বত করি। এই মহব্বতের বিনিময়ে যদি আমার দেহ থেকে সমস্ত রক্তগুলো শুষে নিস, আমি বেলাল আমার নবী আর আল্লাহকে আমার জবান থেকে পরিত্যাগ করতে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
হযরতে বেলালকে মারা হচ্ছে বাবা। হাদিস পাকের ভিতরে এসেছে হযরতে বেলালকে মারা হলো, এমন মারতে মারতে বেলালের মাথাটা চৌচির হয়ে গেল। হযরতে বেলালের কপাল পেটে পানির আপনার খুন ঝরছে, খুন ঝরে ঝরে বেলালের দেহটা রক্ত শূন্য হয়ে গেল। হযরতে বেলাল অচৈতন্য অবস্থাতে, বেহুশ অবস্থাতে জমিনের উপরে পড়ে গেল। উমাইয়া ইবনে খালব মনে করলো বেলাল আর বোধহয় জমিনেতে নাই, আর জমিনে নাই। হযরতে বেলালের হাতে পায়ে দড়ি দিয়ে ছোট ছোট বাচ্চাকে দিয়ে বললেন, হে আরবের বাচ্চারা, হে আরবের বাচ্চারা, যা যায় বেলালকে মরুদ্যানে, মরুভূমি ও গরম বালুরাশির উপরে ফেলে দিয়ে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, বাঘে ছিঁড়ে খেয়ে ফেলুক, বেলালের অস্তিত্ব জমিনে আর থাকবে না। বেলালের যে কষ্ট, ওই কষ্ট থেকে আরো 3 গুণ বেশি কষ্ট হয় যদি আমাদের ঘরে ছেলেদের সামনে থেকে টিভিটা খারাপ হয়ে যায়, কিংবা যদি খেলা দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে যদি কারেন্টটা চলে যায়। ওরে বাপ রে বাপ, কষ্টই যেন জানটা বেরিয়ে গেল। কান খুলে শুনে রেখে দি বাবা, ওই ক্রিকেট খেলা দেখতে দেখতে কোন মুসলমানের ঘরের সন্তান যদি, কোন মুসলমানের ঘরের মেয়ে যদি খেলা দেখতে দেখতে হাত তালি দেয়, অট্ট হাসি ঘেসে ফেলে, ওই সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় বিনা তওবায় যদি মারা যায়, ওই মুসলমানটাকে বিনা জানাজায় মুসলমানের কবরে না দাফন করে খালি জায়গায় দাফন করে দাও। ও বেজানেরা, মুরব্বিয়া গণেরা, বঙ্গ আসামির পীর মুফতি আজম আল্লামা হিন্দ হযরতে বাবা হযরতে মির্জা হুজুর আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বর্ণনা করেন বাবারা, আমার রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তথ্য দিয়ে তিনি বললেন, পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে 1 থেকে 200 বছরের ভিতরে অমন আলেম এই বাংলা তথা ভারতবর্ষের জমিনে আসে না, যার জীবনে 25,000 কিতাব শরিয়াতের কিতাবগুলো তিনি পড়েছেন। শুধু পড়ে না, আল্লামা হিন্দ হযরতে মাওলানা শাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই 25,000 কিতাবের নামগুলো তিনি কণ্ঠস্থ করে তার পৃষ্ঠা, তার সমস্ত কিছু নথিভুক্ত হাওলা দিয়ে, সমস্ত রেফারেন্স দিয়ে তিনি কিতাব লিখলেন। একটা দুটো কিতাব নয়, শরিয়াতের 100 থেকে 118টা কিতাব নিজে হাতে তিনি লিখে বাংলার মুসলমানদেরকে ইমানের জায়গাকে পাকা করে দিয়ে গেলে। তাদের কিতাবপত্র আমরা পড়ি নে, আমরা সব হুজুরদের সব বড় বড় কিতাব পড়তে, সব এরা মোটা মোটা বাংলা চটি কিতাব। জন্মের পড়া পড়ে বলতে শুধু নামাজ পড়ো, আর কিচ্ছু করা লাগবে না। এক শ্রেণীর বান্দা আবার বলতেছে কোরআন মানবো, হাদিস মানবো, ইজমা কিয়াস মানা যাবে না। বলে না, বলে না? আপনার দিকে আছে? ঢুকেছে, মাল ঢুকেছে? হ্যাঁ, সব জায়গায় যখন বাস পড়ছে এদিকে কেন বাকি থাকবে? বলছে ইজমা কিয়াস মানা যাবে না। বাবা, ইজমা কিয়াস মানা যাবে না। ইজমা কিয়াস যদি না মানেন, ইজমা কিয়াসটা যদি না মানেন, আমি তোমায় বলছি, একটা কুকুর, একটা ছাগলের পেট থেকে একটা বাচ্চা জন্মেছে, ছাগলের বাচ্চা, ভালো করে বুঝুন। ছাগলের বাচ্চাটা জন্মেছে, মাথাটা হচ্ছে কুকুরের মতো, পেছনটা ছাগলের মতো। এই ছাগলটা কি করবেন? কোরআনে তো লেখা নেই, হাদিসেও নেই। কি করবেন? সর্বনাশ করেছে। বিশ্বের ইমাম, ফিকহ শাস্ত্রের আবিষ্কারক জানাকে বলা হয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বিশ্বের ইমাম, ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বের ইমামের দরবারে এই প্রশ্ন করা হলো, হুজুর কোরআন ঘাটলেন পেলেন না, হাদিস ঘাটলেন পেলেন না, আলেম ওলামাদের মাথা বিগড়ে পুরো পাগল, চুপচাপ বসে আছে, কি মসলা? বলে হুজুর আমার একটাই মাত্র ছাগল, আর একটা ছাগলের একটাই বাচ্চা হয়েছে হুজুর, আমার বড় শখ, ওই ছাগলটা আমি জবাহ করে আমার ছেলের আকিকা করব। কোরআনেও নেই তো এসব, হাদিসেও নেই। মিয়া ফতোয়া দেবে, কোরআন হাদিসে যখন নেই ফেলে দে, এই তো, এটাই তো। কোরআন হাদিসে যখন নেই ফেলে দে। কিন্তু ওই মৌলী সাহেবকে ঘুরিয়ে প্রশ্ন করুন, টিবি সিডির কথা কোরআন হাদিসে নেই, তাহলে ওটাও ফেলতে হবে না? হবে।
কোরআন হাদিসের ভিতরে নেই তো, হারাম হালালের কথা বলে নেই তো, চলবে না। ও তাহলে এটার বেলা চললো আর ওটার বেলা না যায়? মাল পুরো ঘুরে নিজের জায়গায় প্রতিষ্ঠিত দল বাড়াচ্ছে, গ্রুপবাজি, অন্য কিচ্ছু নাই। এই সোনার মানিকেরা, হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা, তিনি সেই অনুবাদে আল্লাহ তাআলার ওই মাহবুব বান্দা হযরত বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, ও মামে ওই ছাগলের বাচ্চাটা কেমন করে ডাকে, ছাগলের বাচ্চাটা কেমন করে ডাকে? বলে হুজুর তা জানি না, ওই ছাগলের বাচ্চাতে আজও পর্যন্ত ডাকতে শুনি না। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বাবা তোমরা এক কাজ করো, ওই ছাগলটাকে বাঁধো বাবা, ওই ছাগলটাকে বেঁধে কিছু খড় দাও, কিছু ঘাস দাও, কিছু এমনি করে ভাত দাও, কিংবা কোনো মাংস দাও, দেখো কোনটা খায়। দেয়া হলো, সব খাচ্ছে, সব ধুনে দিচ্ছে। এ কথা বুঝে যায়নি? ঘাসও খাচ্ছে, মাংস খাচ্ছে, খেয়াই করিস। ছাগল তো ঘাস খায় কিন্তু মাংস খায় না তো, এই মালতলে 2 নম্বর। বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও বাবারা, ওই বাঁধা অবস্থাতে ওর গায়েতে আঘাত করো, বেত্রাঘাত করো, ছড়ি দিয়ে মারো, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওর গায়েতে আঘাত করার সময় ছাগলের মতো আওয়াজ করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা ভক্ত মুরিদেরা, ওই মেয়েটাকে বলো, ওই বাড়ির লোকটাকে বলে দাও, ওই ছাগলটা জবাই করবে, জবাই করে মাথাটা কেটে দিয়ে দেবে, মাথা থেকে বাকি অংশটা ইচ্ছা করলে খেতে পারে, ওর জন্য শরীয়ত জায়েজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কান খুলে শুনে রেখে দাও, বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন বয়স মাত্র 8 বছর। হুজুরকে হুজুরের আব্বা জানরা বড় বড় আলেমে হাস্তি ছিলেন বাবা। হুজুরের এমনি করে আব্বা জানদেরকে একত্রিত করে একজন খ্রিস্টান পাদ্রী বলছি, বাবা এই মুসলমানের সরদারেরা, এই মুসলমান আলেমেরা, আমি খ্রিস্টান পাদ্রী তোমাদের প্রশ্ন করি, 3টে প্রশ্ন করব, যদি তোমরা উত্তর না দিতে পারো জানবো তোমাদের কোরআন ভুল, তোমাদের হাদিস ভুল, তোমাদের নবী অসত্য। আল্লাহ বলে কেউ দুনিয়ায় নাই। আল্লাহর মাহবুব বান্দাদের সামনে রেখে খ্রিস্টান পাদ্রী বললেন, যখন এই কথা বললেন, হুজুররা বললেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জানরা বললেন, আপনার প্রশ্ন কি বলুন? নাম্বার 1 প্রশ্ন, আল্লাহ এখন কি করছে? নাম্বার 1 প্রশ্ন কি? আল্লাহ এখন কি করছে? আল্লাহর মুখ কোন দিকে? দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহর আগে কে? কটা প্রশ্ন করেছে? 3টে। কি কি? আল্লাহ এখন কি করছে, আল্লাহর মুখ কোন দিকে, আর আল্লাহর আগে কে? বিরাট মজলিস করা হলো। হুজুর কেবলার আব্বাজানেরা, সকলে চাচাজানেরা, এলাকায় যত আলেম ওলামা মুফতি ছিল সব এক জায়গায় এসে হাজির। বাবা এ উত্তর কেউ খুঁজে পাচ্ছে না, কে দেবে উত্তর? এর উত্তর কোরআনে আছে বাবা? আল্লাহ এখন কি করছে আছে? হাদিসে আছে? এজমা কিয়াস মানিসনি না? শুনেলে 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় 8 বছরের বাচ্চা। হুজুরের আব্বা জানেরা সকলে সমাবেত হয়ে ওই মজলিসে হাজির হয়ে গেল। 3টে প্রশ্নের উত্তর দেবে মুসলমান আলেমেরা, কিন্তু দেখতে পাওয়া যায় সিংহাসনে বসে আছে পাদ্রী, আর মুসলমান আলেমেরা অন্য স্টেজে বসে রয়েছে। প্রশ্ন ছুড়লেন, এ মুসলমানেরা বলো এখন তোমাদের আল্লাহ কি করছে? মুসলমান আলেমরা কেউ উত্তর দিতে পারে না। দ্বিতীয় প্রশ্ন করা হলো, তোমার আল্লাহর মুখ কোন দিকে? কেউ উত্তর দিতে পারে না। তৃতীয় প্রশ্ন করা হলো, এই মুসলমানেরা তোমার আল্লাহর আগে কে বাকি ছিল? একটু বলো। সমস্ত আলেম সম্প্রদায়েরা হতভম্ব হয়ে গেলেন। আল্লাহর মাহবুব বান্দা বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে শুরু
করে দিলেন বাবা। ইমামে আজম সুন্দর এমনি ওই ছোট্ট ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবের কাঁদতে শুরু করে দিলেন, এই আমার আব্বা জান, আমি উত্তর দিই, চুপ বেয়াদব, তুই 8 বছরের ছেলে, আমাদের থেকে কি তুই বেশি বুঝিস? এই পাদ্রী, আমি তোমার উত্তর দেবো, জোরে বলুন, আর একটু জোরে বলুন না। এই 8 বছরের ছেলে সকলেই মুখে হাত দিয়ে বসে পড়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বা জানেরা মাথায় হাত দিয়ে সর্বনাশ করেছে। একে তো আমরা উত্তর দিতে পারিনি, এ আবার 8 বছরের বাচ্চা, এ কি উত্তর দেবে? তো উল্টো পাল্টা করে আমাদের মানুষ সব ঘেটে সর্বনাশ করবেন। ইমামে আজম আবু হানিফা বললেন, পাদ্রী সাহেব, আমি কি আপনার সামনে যেতে পারি? হ্যাঁ এসো। বলে আমার আব্বাজানরা উত্তর দিচ্ছে না, কারণ আমি আবু হানিফা, আমি ছোট মানুষ, আমি আপনার উত্তরটা জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় মানুষরা বলতে চাইছেন আপনার উত্তর তো খুব সহজ, আমি দিয়ে দিচ্ছি। তাই তুমি দেবে? এসো। সিংহাসনের সামনে এসে, চেয়ারের সামনে এসে হুজুর দাঁড়ালেন, বলেন, পাদ্রী সাহেব মনে কিছু করবেন না, যিনি উত্তর দেবেন তিনি তো বসে বসে দেবেন, আর যিনি শুনবেন তিনি তো নিচেই বসবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তো উত্তর দেব, আপনি তো শুনবেন, শ্রোতা বক্তা আমি, আপনি প্রশ্ন করে এবার নিচেই যান, আমি তো আপনার সিংহাসনে বসবো। বলে হ্যাঁ তাও তো ঠিক, ঠিক আছে এসো। 8 বছরের বাচ্চা নোমান বিন সাবেত চেয়ারে বসলো। জোরে বলুন। বলে বাবা, আপনি প্রশ্ন করেছিলেন না, আল্লাহ এখন কি করছে? আল্লাহ এখন করছে, আমি 8 বছরের নোমান বিন সাবেতকে নিচে থেকে বসিয়ে আপনার কাছ থেকে চেয়ার কেড়ে নিয়ে আপনার চেয়ারে আমাকে বসিয়ে দিয়ে তোমাকে নিচেই বসিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার আল্লাহর কাজ। জোরে বলুন। হ্যাঁ তোমার উত্তর পেয়েছি আমি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ পাদ্রী সাহেব শুনুন, আপনাকে বলি, আপনি দ্বিতীয় প্রশ্ন করলেন আমার আল্লাহর মুখ কোন দিকে? বলে হ্যাঁ হ্যাঁ। উত্তর নিন। উত্তর দিতে গেলে আপনি একটা আমাকে চেরাগ আনেন, চেরাগ আনা হলো বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই পাদ্রী সাহেব, এই ক্যাথলিক খ্রিস্টানদের পাদ্রী, তুমি শোনো, এই চেরাগটায় বাতি জ্বালো, এমনি করে আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দেয়া হলো। বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও পাদ্রী সাহেব, এবার আপনি বলুন এই চেরাগের মুখ কোন দিকে? জোরে হবে না, আর একটু জোরে বলুন না। এই চেরাগের মুখটা কোন দিকে? বলে চেরাগের মুখ তো সব দিকে। এই খ্রিস্টান পাদ্রী সাহেব, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই পাদ্রী সাহেব, তুমি কি জানো না আমার আল্লাহ আছে? আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই তুমি কি জানো না? কোরআন কি তুমি দেখো না? আমার আল্লাহর মুখ 7 তবক জমিন থেকে 7 তবক আসমান পর্যন্ত আমার আল্লাহ বসে যেখানে আছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদে, আমার আল্লাহর সিংহাসন যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আমার আল্লাহর মুখ তো সব দিকে আছে। উত্তর পেয়েছেন? বলে হ্যাঁ উত্তর পেয়েছি। এই পাদ্রী সাহেব, তৃতীয় আপনি প্রশ্ন করেছিলেন কি? আমার আল্লাহর আগে কে? আপনি গুনতে জানেন? মেজাজ তো খারাপ। এই বেয়াদব ছেলে, আমি একজন ইংলিশের অনার্সের ছাত্র, ম্যাথ নিয়েও পড়াশোনা করেছি, তুমি আমার উপরে গোনার শেখাচ্ছ? অঙ্কের মাস্টার আমি। বলে না না, আপনি মাস্টার হতে পারেন, আপনি গুনতে জানেন? বলে হ্যাঁ গুনতে জানি। বলে 1 থেকে 10 পর্যন্ত গোনেন দিন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো আসেন, উল্টো আসেন। 10 9 8 7 6 5 4 3 2 1। তারপরে 0, তারপরে 0, তারপরে 0। এ পাদ্রী সাহেব, 1 এর আগে কি? বলে 0। আমার আল্লাহর আগেও 0। জোরে বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 8 বছর বয়সে ওই খ্রিস্টান পাদ্রী সহ একটা নয় 450 খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছিল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে শরীয়তের ওই কি ইজমা কি আছে আবার কি, তুই ভেবে দেখে যা কি। সুবহানাল্লাহ মারা ওয়াজ করেন, ওইরকম গা ঠেকানো ওয়াজ করেন না। এই আমার ওয়াজ সহ্য হয় না, কিছু কিছু আমার সব জওয়ান বন্ধুরা রয়েছে, তারা ফোন করে করে বলে হুজুর আপনি ওয়াজ করে গেছেন, কিছু জওয়ানের কলগে ফেটেছে, আপনার বলছে শাহনাজের ভাত মরে যাবে কিছুদিন পর। যে বলছে করুলা, কুসাডাঙ্গা, জুজাসা, সুলাকি, লতিফপুর, রায়পুর এলাকায় প্রচুর দাওয়াত, তো ওর দাওয়াত আস্তে আস্তে কমিয়ে এসছে, ওর মার খাওয়ার সময় এসছে। আমি জিজ্ঞাসা করলাম কবে মারবে, একটা ডেট ঠিক করতে বল। অনেকদিন মারটার খাইনি, এত বড় হয়েছি, কোন শিক্ষকও গায়ে স্পর্শ করেনি, টাচ করেনি, আর মা বাপ কোনোদিন গায়ে আঘাত করিনি। তবে মার খেতে একটু গা শুলোচ্ছে, কবে ডেট কর, দল বাঁধানো খুব ভালো থাকে, আমি একা যাবানি। আর যদি না মারে আমার, তাহলে জানবর বাপের বেজন্ম সন্তান, জন্মের গন্ডগোল আছে, শেয়াল কুকুর যেমন জন্ম দেয় বাচ্চা, ওর ওরম জন্ম হয়েছে, ওর বাপের ঠিকই। কথাটা ভুল বললুম নাকি? ভুল বলা হচ্ছে? আমি যা বলি এরকম ধুনিয়ে দেই একদম। বাপের বেটাকে সামনে এসে কথা বল। আমি শাহনাজ যে কটা কথা বলি সব স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে মাইকে চিল্লে তোর বাপ কি করে তোর জন্ম দিল যে তুই একজনকে শুনিয়ে বলতেছিস, এরকম কথা। আমার সামনে আয়, চেহারাটা একবার দেখা, দেখি তোর মায়ের দুধ কতটা খেয়েছিস। মুনাফিকের জাত যদি তৈরি থাকিস, মুনাফিক যদি তোর জীবন চরিত্র হয়ে থাকে, তাহলে তুই আব্দুল্লাহ বিন উবাইয়ের রীতি গ্রহণ করে তোর মরণ হবে। ওই পেছনেই আলোচনা করবি, শাহনাজের সামনে নয়। আল্লাহ নবী যা কিছু করতো, আব্দুল্লাহ বিন উবাই কোথায়? পেছনে বলতো। কিছু কিছু ভাইদেরকে আমি শিক্ষা দিয়ে গেলাম। গত কয়েকদিন আগে আপনার রায়পুরে মসজিদেতে নাপাক অবস্থায় ওঠা যাবে না, এ করতে হবে না, সেই করতে হবে না। কিছু মানুষের নাকি ছেলের নাকি সিংহ জিয়ে গেছে, বলছে নাপাক অবস্থায় এইসব উল্টো পাল্টা কথা বলে গেছে, ওরে দাওয়াত দিয়ে অপমান করবো। কবে করবি, ডেট ঠিক কর। আমি তো তৈরি আছি রে। লাস্টে গায়ে ছাল থাকবে তো, চামড়া থাকবে তো। আমার গায়ে হাত দিতে যে লাস্টে চামড়া থাকবে তো গায়ে, আর বসবাসের জায়গা পাবি তো। পাখাও हमारा अंदाज पाओनी। আমরা हम किसी से परवाह नहीं करते, डरते नहीं हम। सिजदा भी अल्लाह के करते हैं, भय भी उसी करते हैं। खौफ इलाही हमारा पास है। বলতে গেলে শাহনাজ বিশাল বেশি বলে। তা তুই যদি বলিস আমি বেশি বলে, তা আমার বয়ে গেছে। শাহনাজের জবান বন্ধ করতে পারবি না। আল্লাহ যতদিন হায়াতে রাখবে, এ প্রতিবাদ, এ জেহাদি মনোভাব শাহনাজের ভিতরে থাকবে। বলুন সকলে ইনশাআল্লাহ। তুই যদি আমার ভাই না বলে ডাকিস তো আমার বয়ে গেছে। শত্রুতা করতে গেলে আল্লাহর জন্য করতে হবে, শত্রুতা করতে গেলে রাসূলের জন্য করতে হবে, বন্ধুত্ব করতে গেলে আল্লাহর জন্য করতে হবে। কোন পার্টির নয়, কোন ঝান্ডার নয়, কোন গোষ্ঠীর নয়। একমাত্র জমিন চলবে আল্লাহর হুকুমে। সেই আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে। তার জন্য যদি জীবন চলে যায় কোনো দ্বিধা নেই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মনোভাবই নেই। আমি শাহনাজের ওয়াজ করলে আমার দাওয়াত হবে, দরকার নেই। সুবহানাল্লাহ। তা তুমি যে ধোনা ধুনলে, তুমি কবরে ঢোকো, তোমার মৌলী সাহেবগিরি বার করে দেবে, সেকেন্ডে তোমার কবরে বাস পড়বে। রসাতলে যাচ্ছে ঘরের ছেলেগুলো, ঘরের মেয়েগুলো, আহারে এদেরকে দিনের দাওয়াত দিয়ে, এদেরকে নামাজের তাকিদ দিলি, অথচ ঘরের ভিতর থেকে হারাম জিনিস বার করতে পারলি না। এলাকায় দেখেননি সব বলছে সব নামাজ পড়, ধরে টেনে হুচড়ে সব ঢুকিয়ে দিল মসজিদের ভিতরে। আর ঘরের ভিতরে নাপাক জিনিস ঢুকিয়ে রেখেছে, বের করতে পারি। শুধু বলছে নামাজ পড়লি নাকি হবে? অত সহজ? তুই চালাকিপনা করছিস তোর গোষ্ঠী বাড়ানোর জন্য, তোর নিজের দল বাড়ানোর জন্য তুই দেখাতে চাইছিস। আল্লাহর জন্য করিসনি। আল্লাহর জন্য করলে রাসূল যেভাবে করেছে সেইভাবেই করতিস।
নবী আমার নিজের দলকে নয়, ইসলামের জয়যাত্রা তৈরি করবার জন্য আল্লাহ নবী সংবিধান দিয়ে দিলেন, এই আমার সাহাবীরা, তোমরা মদ খেয়ে আর মসজিদে উঠো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার সাহাবীরা, জেনা ব্যভিচার আর করবে না। এই আমার সাহাবীরা, এটা হারাম করা হয়েছে, তোমরা শরীয়তের বিরুদ্ধে আচরণ করে মিথ্যা কথা বলবে না। আল্লাহ রাসূলের সাহাবীরা এক একটা কথা শুনে তাদের জীবন পরিবর্তন হয়ে গেল, নামাজও কায়েম হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর আমাদের ঘরের ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মুখে দাড়ি রয়েছে। এই মিয়া, বাপ 14 বার হজ করেছে, ওর ঘরের থেকে এখনো টিভি যায়নি। কতটা ভুল বলতিস নাকি? এই ভুল বলছি? তুমি হারামখোরের বাচ্চা, হারামখোর বলতে গেলে বেশি হয়ে যাবে। তোমার বাড়িতে হারাম জিনিস পুঁতে রেখে তুমি হজ করতে গেলে কাবা ঘর নোড়াতে গিয়েছো নাকি? বলে হুজুর পুরো হাজারে আসওয়াদ কামড়ে খেয়েছি, হাজারে আসওয়াদ পুরো কামড়ে খেয়ে চলে এসেছি। তা তুমি যে কামড়ান কামড়েছো, তোমারে খাবল দেওয়ার জন্য জাহান্নাম তৈরি আছে, তুমি একবার ঢোকো। খারাপ লাগছে নাকি আপনাদের? যা বলার সামনে সামনে বলবেন, আমি চলে গেলে বলবেন না, গুনাহ হবে। বল, আল্লাহ রসুলের জন্য যারা আন্দোলন করেছিলেন, বাংলা আসামের পীর মুফতি আজম হযরতে মেজলা হুজুর বলছেন, আব্বাজান, আমার দাদাজান হুজুর পীর কেবলার কথা বলতে যেয়ে তিনি বললেন, আব্বাজান যে বাড়িতে যেতেন দেখতেন শুধু কোনো গান বাজনার আওয়াজ তার কানে আসলে সেই বাড়িতে উঠতেন না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কি তিতিক্ষা, কি স্বপ্ন বাস্তবায়িত হয়নি? নিজে হাতে করে এই পশ্চিম বাংলার 52 জেলার মানুষগুলোকে, 90 লক্ষ মুসলমানকে শরিয়াতের মধ্য দিয়ে বেদাত শিরককে দূর করে দিয়ে ইসলামী ঝান্ডার মতো কায়েম করেছিলেন ঈমান সেই দাদা হুজুর। জোরে বলুন। আর এরা শুধু নামাজ বলছে, নামাজ পড়, আর কিচ্ছু করা লাগবে না, শুধু নামাজ পড়। একটা আয়াত দিয়ে বলছে নামাজ পড়লে চরিত্র গঠন হবে। এই ভাই, আমাদের ঘরের ছেলেরা নামাজ পড়ে অথচ সুদের টাকা খায়, খায় না? খায় না। আমাদের ঘরে মুরব্বীরা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, অথচ টেলিভিশন দেখে, দেখে না? দেখে না। আজকে ভারত পাকিস্তানের খেলা ছিল, ঠিক বলতিস তো নাকি? আমি দেখিনি, শুনেছি। পাকিস্তানকে হদ্দ ঢোকান ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই ভারতবর্ষের মুসলমানরা স্লোগান তুলছে, পাকিস্তান জিন্দাবাদ। এ হারাম করে ঈমান আছে? এই জিজ্ঞাসা করছে, আর তুই ভারতবর্ষে রয়েছিস আর পাকিস্তানের সাপোর্ট করছিস? বলছে আমার ভাই না, জুয়া খেলছে ও, জুয়াখোর হলো এর ভাই। উচিত কথা বলতে গেলে ঘা লেগে যাবে। শাহনাজ ভুল কথা বলতেছে। এই ভারতবর্ষ থেকে পাকিস্তানের সাপোর্ট করা যায়? কোথা থেকে পেয়েছিস? কোন মৌলী সাহেব শিখেছ তোর? ক্রিকেট খেলা, এই জুয়া খেলা, সম্পূর্ণ জুয়া চলছে না? জুয়া খেলা, এই জুয়া খেলাকে সমর্থন করলে ঈমান থাকে? পাকিস্তান 2টো উইকেট যেই ফেলে দিয়েছে, দুম দাম করে বোম ফেলতেছে, যেন ওর বাপের বিয়ে হচ্ছে। ভুল কথা বলছি রে? যেন ওর বাপ দাদা 14 পুরুষ কবরে ঢুকে গেছে, সব তুলে তুলে বে পড়াচ্ছে, সব দুম দাম করে মেরতেছে সব। আবার এমনি সেই বোম নয়, ওপরে গিয়ে চড়বড় চড়বড় করে আওয়াজ হচ্ছে। এইসব কথা বলতে গেলে শাহনাজ ভাই নাকি বিরাট উল্টো পাল্টা কথা বলে, শাহনাজ ভাই বিরাট বেশি বেশি কথা বলে, শাহনাজ ভাইকে অপমান করবে। আল্লাহর কসম, যদি তোর বাপ তোকে জন্ম দিয়ে থাকে, তুই দেখবে আমাকে, আমি যাচ্ছি সেখানে একা, যাচ্ছি সেখানে একা। তুই মানুষের জাত যদি হতিস, তোর মুখ থেকে এরকম কথাবার্তা বের করতিস না কোনোদিন না। তুই মুসলমান যদি হতিস, তোর জবান দিয়ে এরকম বেরোতো না। মুসলমানের জবান কি হবে? ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি ভাই, আজ জীবনে করব না। আল্লাহ পাক বলছে, তোর পূর্বের জীবনের গুনাহগুলো এই অনুতপ্তর কারণে, অনুশোচনার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে বলুন সুবহান। জি, আমি বিদায় নেব। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, দ্বন্দ্ব বিবাদ কিছুই না, একে অপরের ভাই। আমরা পরিচয় মুসলমান। যদি কারুর ভিতরে কোনো কমজোরিয়াত থেকে থাকে, যদি ভুল ব্যাখ্যা থেকে থাকে, তাহলে এক জায়গায় টেবিলে বসে সেটাকে ঠিক করুন। দলাদলি করবেন না, বিবাদ তৈরি করবেন না। ফুরফুরা সিলসিলার মানুষগুলো এরকম করতে ভালোবাসে না। ফিতনা ছড়াবেন না। রাসূল ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে বলেছে। আমি আরো 2টো হাদিস বর্ণনা করেছি, যদিও তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে যেতে পারিনি, আমার সময় শর্ট। তবে আল্লাহ যদি কখনো কোন সময় আল্লাহ এখানে আনা তৌফিক দেন, নিশ্চয়ই ওই ছোট্ট ছোট্ট 2টি হাদিস আমি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে যাব। আল্লাহ পাক আমাদের যতটুকু শোনালেন সকলকে যেন আমল করবার তৌফিক এনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন চলে যাব
যাবার আগে বিশ্বনবীর উপরে একটু সালাতু সালাম মদিনা শরীফে দেব, রাজি আছেন? মাজায় কোমরে ব্যথা নেই তো? অনেকে আবার ব্যথা থাকে উঠতে চায় না। ইয়া নবী তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু يا رسول يا حبيب سلام নবী না হয়ে এই দুনিয়ায় না হয়ে ফরিস্তা খুদা হয়েছি উম্মত ও যে আপনার তার তারে শুকর ও লাখো বার নবী ইয়া রাসূল يا حبيب سلام হাওড়া জেলার এই ধুলোবার গ্রামে পশ্চিম পাড়ার তোমার ও জলসা দাঁড়িয়ে সালাম দিলাম তোমার কবুল করো সালাম মোদের সবার নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ ওয়া আলাইকা দরুদ পড়ি আল্লাহুম্মা আলা আলি আলিমকে ডাকতে বলো ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাবো নবীজির নূরের দিদার ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা ওয়ালা আলি রাতের আকাশে তারকারায় ওঠে রাতের আকাশে তারকারায় ওঠে নবীর প্রেমে তারা নিজেকে গড়ায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির নূরের দিদার ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা
ওয়ালা আলি। শত শত হাজিরা হজ পাখি যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা পায়। শত শত হাজিরা হজ পাখি যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা পায়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভোরের আকাশে পাখিরা ডাকে, ভোরের আকাশে পাখিরা ডাকে, নবীর নামে তারা দরুদ শোনায়। জোরে বলুন না, আর জোরে বলুন না, আর একটু জোরে হবে না? ভোরের আকাশে পাখিরা ডাকে, নবীর নামে তারা দরুদ শোনায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদার। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার সোনার চাঁদ ভাইরা, আমি বিদায় নেব। ভাই সাহেব হুজুর এসেছে, আল্লাহ পাক তো আবার হায়াতে রাখলে দেখা হবে, তাহলে ধৈর্য হারাচ্ছেন কেন? একটু একটু করে খেলে দেহের উপকার হয়, আর একসঙ্গে খেলে কি হয়? হড়হড় করে বেরোবে। খুব সাংঘাতিক ব্যাপার। বাবা আমি বিদায় নেব, ভাই সাহেব হুজুর এসেছে, একবার প্রাণ খুলে একবার চেক করে দেখি ইমানটার হালাত কি, একটু চেক করতে দেবেন? একটু তাকবীর হবে বাবা, একটু প্রাণ খুলে তাকবীর আনতো, নারায়ে তাকবীর। এই অবস্থা, আর জোরে হবে না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাই সাহেব হুজুর কিবলা, হক সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আলেমে গণ, আলেমে গণ, শ্রোতা বিন্দু, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।